This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. লেটেস্ট আপডেট জানিয়ে রেখে আপনাদের সার্ভিস রিভলভার থেকে নয় দেশি পিস্তল থেকেই চলেছিল গুলি। চণ্ডীতলা থানার আইসির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় হাওড়া সিটি পুলিশের তদন্তে এবার মিলল এমনই চাঞ্চল্যকর তথ্য। ঘটনাস্থল থেকে প্রায় 500 মিটার দূরে ডাস্টবিন থেকে পিস্তলটি উদ্ধার করেছে শিবপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, আক্রান্ত আইসি নিজেই গুলি চালানোর কথা অস্বীকার করেছিলেন প্রথমে। তদন্তকারীদের তিনি জানান অন্য কেউ তাকে লক্ষ্য করে গুলি চালায়। যদিও আইসির সঙ্গী এবং তার বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পেরেছেন বান্ধবীকে সবক শেখাতে আইসি নিজের হাতে গুলি চালান। সার্ভিস রিভলভার নয় দেশি পিস্তল থেকেই চলেছিল গুলি। দেশি পিস্তল থেকে গুলি চালিয়েছিলেন আইসি। তদন্তে এবার উঠে এলো এমনই চাঞ্চল্যকর রিপোর্ট। বান্ধবীকে সবক শেখাতেই কি গুলি, প্রশ্ন উঠছে। আইসি গুলি চালানোর কথা অস্বীকার করেন, পুলিশ সূত্রে এমনটাই খবর। আপনাদের পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি। একদিকে দেখাচ্ছি বুধবারের ঘটনা, যেদিন গুলিবিদ্ধ হন আইসি। এর পাশাপাশি দেখাচ্ছি গতকালের ছবি, ব্যবসায়ী তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা বাইকে চেপে এসে গুলি চালায়। ফের বিতর্কে বিজেপির বসিরহাট জেলা সভাপতি তাপস ঘোষ। এবার তাপসের বিরুদ্ধে পড়ল পোস্টার, তালা ঝুলিয়ে দেওয়া হলো বিজেপি অফিসে। টাকার বিনিময়ে বিশ্বজিৎ পালকে বাদুড়িয়ার পুরো মণ্ডল সভাপতির পদ পাইয়ে দেওয়ার অভিযোগ। আমাদের সঙ্গে সহকর্মী দীপঙ্কর রয়েছেন টেলিফোন লাইনে, এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন। দীপঙ্কর, টাকার বিনিময়ে পদ বিক্রির অভিযোগ। দেখো, মূলত যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ কেউ কোথাও করেনি, তারা পোস্টারিং করেছে। পোস্টারিং এর মাধ্যমে এই বক্তব্য সামনে রেখেছেন, কিন্তু তারা সামনে আসেননি যারা পোস্টার দিয়েছেন। লেখা আছে বসিরহাট জেলা বিজেপির সভাপতি তাপস ঘোষ টাকার বিনিময়ে বাদুড়িয়ার বিশ্বজিৎ পাল ছোটকে পৌরমণ্ডলের সভাপতি নিযুক্ত করেছে। যদিও এক্ষেত্রে তাপসবাবুর দাবি হচ্ছে তারা ওখানে ভোট হয়েছে এবং নির্বাচনের মাধ্যমে বিশ্বজিৎ তিনি হচ্ছেন সভাপতি হয়েছেন। তারপর পরের লাইনে লেখা আছে তাই বিজেপি কর্মীবৃন্দ পার্টি অফিসে তালা মারলো, কিন্তু কারা তালা মারলো তারা কিন্তু সামনে আসেনি। বিশ্বজিৎ তাকে আমরা ধরেছিলাম, তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি বলছেন তিনি টাকার বিনিময়ে হননি। তাপসবাবু তিনি বলছেন টাকার বিনিময়ে করেননি, নির্বাচন হয়েছে। কিন্তু বিজেপির ভেতরের কেউ একজন যারা এটা প্রকাশ্যে আনছে, যারা সামনে পোস্টার মারছে এবং বিজেপি পার্টি অফিসে তালা দিচ্ছে। এক্ষেত্রে একটা জিনিস স্পষ্ট হয় যে বসিরহাট সাংগঠনিক জেলা যদি তুমি ধরো বা বাদুড়িয়ার ওই ছোট্ট জায়গাটা, সেক্ষেত্রে কিন্তু কোথাও একটা নিয়ে গোষ্ঠী কোন্দলের বিষয় উঠে আসে যে একদল লোক আছে বিজেপির ভেতরে যারা চাইছে না, সেই কারণেই তারা পোস্টার দিচ্ছে। যদিও আমরা চেষ্টা করেছি, কিন্তু এরকম কারা পোস্টার মেরেছে তারা কিন্তু সামনে আসতে বা আসেনি। স্বাভাবিকভাবেই বিজেপির এই পোস্টারিং রাজনীতি নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা কটাক্ষ করা হচ্ছে। তারা বলছেন বুঝতে পেরেছি। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। আমরা কথা বলেছিলাম বিজেপির বসিরহাট জেলা সভাপতি তাপস ঘোষ, যার বিরুদ্ধে এই অভিযোগ, তার সঙ্গে এর পাশাপাশি বিশ্বজিৎ পালের সঙ্গেও যাবতীয় অভিযোগ তারা অস্বীকার করেছেন। আমাদের দলের কোনো গোষ্ঠীকন্দল নেই, কোনো কিছু নেই। আমরা সবাই একসঙ্গে দলের হয়ে কাজ করতে চাই, এটা আমার বার্তা। এবং যারা এটা করেছে, অনেক টিএমসির নেতাদের ঘুম উড়ে গিয়েছে, আমার মতন ছেলেকে দল সভাপতি করেছে। তারাই এক রাতের অন্ধকারে এই পোস্টার ফেলেছে, এটাই হলো আমি মনে করছি। এটা একটা সিস্টেম অনুযায়ী ওখানে ইলেকশন হচ্ছে, এখানে সভাপতির কিছু করার নেই। যারা জানে না তারা মূর্খের মতন ওই সমস্ত প্রপাগান্ডা করার জন্যই বলছে, কোনো বিষয় না। কারণ এখানে রাজ্যের নেতৃত্বে, রাজ্যের নির্দেশনায় এখানে নির্বাচন প্রক্রিয়া চলছে, সেই অনুযায়ী সেখানে নির্বাচন হয়ে ওখানকার জেলা মন্ডল সভাপতি নির্বাচন করেছে। রাজ্যের এখান থেকে ডিআরও দেওয়া হয়েছে, ডিআরও করেছে। এখানে জেলা সভাপতির কোনো ফাংশন নেই। যদিও বিজেপির মধ্যে এই গোষ্ঠী কোন্দলকে তীব্র কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ওদেরকে নিজেদেরকে লুকিয়ে রাখার জন্য একে অপরের প্রতি যে ওরা যে করছে, ঘটনা ঘটাচ্ছে, সেইটাকে অপরের উপর চাপিয়ে দিয়ে ওরা এটাকে বাইপাস করে চলে যেতে চাইছে। কিন্তু এর মধ্যে দিয়েই কিন্তু ওদের ভিতরে যে দ্বন্দ্ব, তার বহিঃপ্রকাশ ঘটে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস, বাংলার তৃণমূল কংগ্রেস এ বিষয় নিয়ে কোনো কথা বলে না, কারণ তাদের কথা বলার প্রয়োজন হয় না। আসানসোলের পর এবার মালদা, অবৈধভাবে বালি তোলাকে কেন্দ্র করে উত্তপ্ত চাঁচল। বালি মাফিয়াদের রুখতে নদীর চরে নেমে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
চাঁচলের মহানন্দা নদী থেকে প্রকাশ্যেই বালি তোলা হচ্ছিল বলে অভিযোগ। বালি মাফিয়াদের মদত দিচ্ছেন প্রশাসনের আধিকারিকদের একটা অংশ। একরাশ অভিযোগ তুলে মাঝ নদীতে দাঁড়িয়ে টায়ার চালিয়ে তুমুল বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গতকালই আপনাদের ছবি দেখিয়েছিলাম আসানসোলে বালি তোলাকে কেন্দ্র করে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সামনেই চলে তুমুল মারামারি। বালি কাটার জন্য গ্রামবাসী অনেক বাড়িঘর ধ্বংস হয়ে যাবে। এখানে কিছুদিন পূর্বে এখানে চাষাবাদযোগ্য জমি অনেক ধ্বংস হয়ে গেছে, কার গাছ ছিল গাছগুলো ধ্বংস হয়ে গেছে। আমাদের পাশে এখানে আছে কবরস্থান কিছুদিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে। প্রশাসনকে বলা হচ্ছে, অথচ এদের এখানকার জনপ্রতিনিধি দিয়ে যারা এমএলএ আছে, এমএলএ আছেন, জেলা পরিষদের নেতা আছেন, সবাইকে বলা হচ্ছে, অথচ বন্ধ হচ্ছে না। এটা কারণ খুঁজে পাচ্ছি না। এদের বাড়িঘর, মন্দির, মসজিদ, ইটগাড়া নদীর তলে চলে যাচ্ছে। কারা বালিটা কাটছে? বালিটা কারা কাটছে সেটা বুঝতে পারছি না। আমরা দেখছি শক্তি থেকে বালিমা ফিরে কাটছে। মোহাম্মদবাজারে মা এবং দুই সন্তানের নৃশংস খুনের খবর গতকালই দেখিয়েছিলাম আপনাদের। সেই নৃশংস খুনের পরে এবার ওসি বদল, সরানো হলো মোহাম্মদবাজার থানার ওসি অরূপ কুমার দত্তকে। অরূপ কুমার দত্তর জায়গায় দায়িত্বে তাপাই বিশ্বাস। আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন আমাদের সঙ্গে বীরভূম থেকে প্রতিনিধি হিমাদ্রি রয়েছেন টেলিফোন লাইনে। হিমাদ্রি। হ্যাঁ দেখো, গতকাল আমরা দেখেছিলাম যে মা এবং তার ছেলে এবং মেয়েকে নৃশংসভাবে খুন করা হয়েছিল, রক্তাক্ত দেহ উদ্ধার। তারপরেই কিন্তু মোহাম্মদবাজার থানার ওসিকে সরানো হয়েছে এবং মোহাম্মদবাজার থানার ওসির জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে তাপাই বিশ্বাসকে। এতদিন মোহাম্মদবাজার থানার ওসির দায়িত্ব পালন করছিলেন স্বরূপ কুমার দত্ত, তাকে সরানো হয়েছে এবং তাপাই বিশ্বাসকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও পুলিশ সূত্রে খবর যে এটা রুটিন বদল, এই ঘটনার জন্য কোনো কিছুই নয়, এটা পুলিশের দাবি। যদিও মনে করা হচ্ছে যে এই ঘটনা তারপরেই কিন্তু সরানো হলো মোহাম্মদবাজার থানার ওসিকে। বেশ, অনেক ধন্যবাদ হিমাদ্রি। এবার যে ঘটনাকে কেন্দ্র করে এত রদবদল, সেই মোহাম্মদবাজারে খুনের ঘটনার কিনারা কিন্তু পুলিশ করে ফেললো। গ্রেপ্তার করা হয়েছে মৃতার প্রেমিক নয়ন বিত্তকে। অভিযুক্তকে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নয়নের এক সঙ্গীকেও। ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজনকে আটক করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে দিয়ারা গ্রাম থেকে উদ্ধার মৃতার মোবাইলও। নিহত মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে দাবি পুলিশের। খুনের পর নয়নকে আশ্রয় দেয় তাঁর সঙ্গী। ৮ সদস্যের টিম তৈরি করে তদন্ত শুরু করে পুলিশ। দুজনকে আমরা অ্যারেস্ট করেছি। এই যে এর মধ্যে থেকে দুজন মধ্যে থেকে নয়ন বেত্তার আছে। এই নয়ন সঙ্গে এই যে মহিলা ডিসিজ আছে, ওনার একটা ইলিসিট অ্যাফেয়ার ছিল। সেটার জন্যই এদের মধ্যে কিছু তর্ক বিতর্ক কিছু হয়েছে গত রাত্রে। তারপরে এই ছেলে যে নয়ন আছে কে মহিলাকে মার্ডার করে দেয়, মহিলা ছেলে মেয়েকে মার্ডার করে দেয়। অ্যান্ড এই যে সেকেন্ড লোক আছে, সুনীল নামের ছেলে আছে, সুনীলের যেটা রোল আছে কি এই ঘটনা হওয়ার পরে যখন নয়ন এখান থেকে বেরিয়ে গেল তখন ওখানে কাছাকাছি ছিল, এর সঙ্গে এসেছিল। তো সুনীল কিন্তু একে যে নয়ন আছে ওকে তারপরে শেল্টার দিয়েছে, সেটার জন্য একেও আমরা অ্যারেস্ট করেছি কনস্পিরেসিতে।